ওয়ামা দাব্বা ইল্লা রিস্ক আলাল্লাহ। আয়াতটা সূরা কাফের হইতে পারে, মনে নেই ঠিক, আশা করি পেয়ে যাবো ইনশাল্লাহ। আল্লাহ বলতেছেন সমুদ্রের নিচে যে ছোট্ট প্রাণীটা আছে, পোকাটা আছে, ওখান থেকে শুরু করে সমস্ত প্রাণীর, শুধু মানুষ না, সমস্ত প্রাণীর যেগুলো মালিক আল্লাহ। আমি দুপুরে রাতে কী খাবো আমি জানি না, এটা এবার সবার বেলায় তাই। তো আমার একটা উপদেশ হলো যে বাচ্চারা বাবার কাছে, মায়ের কাছে সারাদিন চাইতে থাকে এইটা সেটা, আমরা কিন্তু না করব না। আমরা সব কথা বলা, যখন তার মুখ দিয়ে কথা বাহির হয়, বলা শিখে, তখন থেকে তাকে আমি আল্লাহর সাথে সম্পর্ক করাই দিব যে তোমার সিট লাগবে, খেলনা লাগবে, যা তোমার লাগে তুমি তোমার আল্লাহর কাছে চাইয়া নাও, আর বলো আল্লাহ আমার বাবার মাধ্যমে আমার সহজে মিলে দাও, আমার বাবার জন্য সহজ করে দাও। এটা ওই মেয়েদেরকে বলবেন যে যে তুমি জামার বাড়ি গেলে জামাইয়ের মাধ্যমে, বাবার বাড়ি থেকে বাবার মাধ্যমে। এর বাইরে মেয়েরা কোনোভাবে যেই দেখ গিফট দিতে পারে, কিন্তু অনুদান দেওয়ার কোনো সুযোগ নাই। দিলে সে এক আগার পর খোঁড়া শুনতেই হবে খোঁড়াদার। আল্লাহ রাব্বুল আলামিন পর্দাশীল নামাজি পর্দাশীল নারীর জন্য রিজিক কীরকম রাখছে, তাদের জীবন কেমন রাখছে। যেই ডিমের ভিতরে যেরকম কুসুম যত্নে থাকে, হেফাজতে থাকে, পুষ্টিকর একটা কুসুম, টোকা দিলে পড়ে যায়, এরকম রিজিক, সম্মান, ইজ্জত, হায়াত সব তারা রেখে দিই যদি তারা পর্দা করে। আর পর্দা যদি না করে, নামাজ না পড়ে, তাহলে ডিমের কুসুম যেরকম কোনো না কোনো গায়ে লাগলে এর গন্ধ যেমন শক্তিশালী গন্ধ, পুষ্টিকর খানা এবং শক্তিশালী দুর্গন্ধ। আমার একটা বেবি আছে, এখন 8 বছর পার হয়েছে আর কি। তো সেই সারা মসজিদে 2 বছর থেকে আমার কাছে, 1.5-2 বছর থেকে আমার সাথে সেই মসজিদে যায়। তো সেই সারাদিন তার লাগে, আমি কিন্তু না করি না। আমার সন্তানকে আমি শিক্ষা দিয়েছি ছোটোবেলা থেকে, তোমার কী লাগবে তোমার আল্লাহর কাছে চাও, বাবার মাধ্যমে সহজে মিলে দাও, এই কথা তুমি বলবা। তো সে আমার সাথে মসজিদে যেতে বলো, বাবা আমারও এটা ওই দাও, সেই দাও, খেলনা দাও, এবার ঘানি দাও, হুন্ডা দাও। তাই আমি 2-3 বছর বাবার সাথে হুন্ডা চালাবো কেমন, তারপরে একটা কিনে দিয়েছি সে খেলনা, এখন বড় হুন্ডা চাই বই থাকে। ওটা আমি না করি না, আমি বলেছি মসজিদে যায়, 2 রাকাত নামাজ পড়ো, আল্লাহ এবার হাত তোলো, আল্লাহর কাছে বলো তোমার কী লাগবে, সব বলা শেষ হয়েছে। এবার আমি কিন্তু আল্লাহর কাছে বলো, আল্লাহ যদি তোমার আমার যদি মঙ্গল হয়, আমার যদি ভালো হয়, তাহলে আমার বাবার মাধ্যমে সহজে মিলাই দাও, আর যদি অমঙ্গল হয় তাহলে আমার ভুলাই দাও। এখন সেই মসজিদের বাইরেও করেছে, বাবা আমার 6টা বেলুন দিয়ে দাও। কে করলো এটা? আল্লাহ। তারা এখন হুন্ডা উপযুক্ত না, গানে 14 ফুটের গানে উপযুক্ত না। তো আমরা সন্তানদেরকে নিরাশ করবো না, আমরা সন্তানকে শিক্ষা ভেবে দিব, আল্লাহর সাথে সম্পর্ক করাই দিব। যখন অসুস্থ হবে সূরা ফাতিহা 3বার পড়ে তুমি নিজেই পানি পড়ি খেয়ে ফেলবা, 50 গ্রাম 25 গ্রাম পানি লইয়া, আল্লাহ আমল করা সহজ করে দেখ। আমিন।